রাজ্যে ওয়াকফ সম্পত্তি দখলকে কেন্দ্র করে দানা বাঁধছে নতুন বিতর্ক। এবার সরাসরি প্রশাসনের সর্বোচ্চ মহলে হস্তক্ষেপ দাবি করলেন বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চের চেয়ারম্যান তথা বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মুরসালিন ফারহান। পূর্ব বর্ধমান জেলার ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। অভিযোগের তীর জোরপূর্বক সম্পত্তি আত্মসাতের দিকে। বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী বেআইনিভাবে এই সম্পত্তি দখল করে রেখেছে। ওয়াকফ বোর্ড থেকে সংশ্লিষ্ট থানাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও রহস্যজনকভাবে নীরব রয়েছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে আর চুপ করে বসে থাকতে রাজি নন বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মুরসালিন ফারহান। পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরাসরি পূর্ব বর্ধমানের জেলা শাসক এবং পুলিশ সুপারের দ্বারস্থ হলেন তিনি। জমা দিলেন লিখিত অভিযোগ। আইনজীবী ফারহানের স্পষ্ট হুঙ্কার, ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং দখলদার মুক্ত করতে প্রয়োজনে শুরু হবে বৃহত্তর আন্দোলন। এখন দেখার জেলা প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত টনক নড়ে কিনা পুলিশের। আজকে এসেছিলাম এসপি অফিস এবং ডিএম অফিস, দু জায়গাতেই আপনার একটা চিঠি করলাম। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তি নিয়ে কাজ করছি। তো বিগত কয়েকদিন ধরে ভাতারের পাটনা গ্রামে একটি ওয়াকফ বৃহত্তর সম্পত্তি আছে, যেটা সুফি ওয়াকফ এস্টেট, ইসি নাম্বার 4509। সেই সম্পত্তির উপর দীর্ঘদিন ধরে একজন বাড়ি করছে, সেটা হচ্ছে পুকুরের পাড় আছে, সেই সম্পত্তির উপর বাড়ি করছে। সম্পত্তির মোতওয়াল্লিরা ওয়াকফ বোর্ডে জানান, ওয়াকফ বোর্ড সরাসরি রিটেন কমপ্লেন দেন থানাকে যে আপনারা 52A ধারা অনুযায়ী তার উপর কেস করুন। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই ওয়াকফের মোতওয়াল্লিদেরকে সেখানে বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয়েছে এবং পুলিশ ঘুরিয়ে সেই মোতওয়াল্লির নামে কেস করেছে। ভাতার থানার পুলিশ যাদেরকে ওয়াকফ বোর্ড বলেছে আপনারা কেস করুন যারা বাড়ি করছে, সেখানে না করে আমরা দেখতে পাচ্ছি ভাতার থানার পুলিশ কোনো রকম ব্যবস্থা না নিয়ে ঘুরিয়ে মোতওয়াল্লিদের উপর কেস চাপিয়ে দিয়েছে। এবং বিগত দুদিন ধরে আমি নিজে ডাইরেক্ট ভাতার থানার বড়বাবুকে ফোন করলাম যে আজও পর্যন্ত সেই ওয়াকফ সম্পত্তির উপর বাড়ি হচ্ছে, কিন্তু ওনারা বলছেন আমরা পুলিশ পাঠাচ্ছি, কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না। সেই জন্য আজকে আমি এসেছিলাম এসপি অফিসে এবং ডিএম অফিসে লিখিত দিলাম যে ওয়াকফ সম্পত্তির জন্য সরকার থেকে শুরু করে প্রশাসন কারোর কোনো গুরুত্ব নেই। ওয়াকফ সম্পত্তি মানুষের ভালোর জন্য, মুসলমান সমাজের ভালোর জন্য, তার উন্নতির জন্য, কাজের জন্য, পড়াশোনার জন্য। কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিছু মানুষ মুষ্টিকয় দুষ্কৃতী অশুভ লোক যারা সম্পত্তিগুলোকে তছনছ করছে, নিজেদের মতো ব্যবহার করছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ প্রশাসন তথা সরকারও করছে না। তার জন্য আজকে একটা লিখিত কমপ্লেন আমি করলাম। দেখুন, ওখানে মুষ্টিকয় দু একটা লোক, পার্সোনাল নাম হয়তো বলছি না, কারণ তারা ওখানে বসবাস করতো আমি যতটা শুনলাম। এখন তারা ইটের বাড়ি করছে সেই সম্পত্তির উপর। মোতওয়াল্লিরা বাধা দিতে যাচ্ছে, তাদেরকে বলা হয়েছে। এমনকি আমি শুনতে পারলাম যে পার্টির উপপ্রধানকে চিঠি করেছে, ওয়াকফ বোর্ড প্রধানকে চিঠি করেছে, সেই পঞ্চায়েতের প্রধান পর্যন্ত বাধা দিতে গিয়েছে। কিন্তু পরবর্তীতে আমি শুনতে পেলাম যে জানেন এখন বর্তমান শাসক দলের দুটো গোষ্ঠী, একটা গোষ্ঠী বলছে কিন্তু অপর গোষ্ঠী তাকে সমর্থন করে তার বাড়ি করাতে সাহায্য করছে। কালকে পর্যন্ত কয়েকদিন আগে কিছু লোকজন গিয়েছিল, তাদেরকে এই কথাও বলেছে যে এখানে বাড়ি করছি, ওয়াকফের সম্পত্তি আমি করছি, যারও কিছু করার থাকলে করে নি, আমি কাউকে মানি না। এখন দেখতে পাচ্ছি থানা পরিপূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে। জানি না কিসের সেট হয়েছে, আমি জানি না তাদের, কিন্তু একদম নিষ্ক্রিয়তার সাথে যারা মোতওয়াল্লি তাদের বিরুদ্ধে কাজ করছে, অথচ যে বাড়ি করছে সম্পত্তির উপরে তার কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না। সেই জন্য আমাদের বক্তব্য আপনারা ভালো করে জানেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন ওয়াকফ সম্পত্তি নিয়ে কাজ করি। এই গোদা মৌজার যে সম্পত্তি মর্জিয়া ওয়াকফ নিয়ে, সেখানেও ওয়াকফ বোর্ড পুলিশকে বলেছিল যে এই সমস্ত মানুষদের উপর অ্যাকশন নাও, কিন্তু আমরা দেখতে পেরেছি পুলিশ কোন রকম অ্যাকশন নেয়নি। তাহলে আমার বলার বক্তব্য হচ্ছে সরকার তথা প্রশাসন এতটা ইরেগুলার কেন? ওয়াকফ সম্পত্তি নিয়ে কি আমাদের মানে গাফিলতি দেওয়া আছে, কিসের গায়ের জ্বালা যে ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে পারছে না, ঘুরিয়ে যারা তছনছ করতে তাদের পক্ষে সাপোর্ট করতে পুলিশ এবং প্রশাসন, আমি বুঝতে পারছি না। তার জন্য আজকে এসপি ডিএম কে বললাম যদি দুদিনের মধ্যে হয়তো ব্যবস্থা না হয়, আমি কালকে এসে এসপি অফিসে এবং ডিএম অফিসের সামনে ধর্ণা বসবো ওয়াকফ সম্পত্তি বাঁচাতে।